হযরতে বুড়ো পিসা হুজুরের দরবারে এসেছেন। কেন এসেছেন? যেহেতু ইনি হচ্ছেন আল্লাহর মাহবুব। আপনারা প্রত্যেকে আল্লাহর মাহবুব বান্দারে যাবেন, আল্লাহর মাহবুব বান্দার দরবারে যাবেন, জিয়ারত করবেন। আল্লাহর মাহবুব বান্দার দরবারে গেলে লস নাই, লাভ আছে, লাভ আছে। আপনারা আপনাদের মা বাপ, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেক কর্মস্থানে কবরবাসীর কাছে আপনারা কালমা শরীফ, দরুদ শরীফ আপনারা পড়বেন। আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবেন। কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আল্লাহর ওলির দরবারে মানুষ গিয়ে বেঈমান কাফের হয়ে যায়। ফের বলছি, আল্লাহর ওলির দরবারে মানুষ গিয়ে বেঈমান কাফের হয়ে যায়। আর বেঈমান কাফেররা গিয়ে আল্লাহর ওলি হয়ে যায় অনেকে। কারণ আল্লাহর ওলির দরবারে যাবেন, কর্মস্থানে যাবেন, মা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের কবর জিয়ারত করবেন। আপনি ফুরফুরা শরীফে যাবেন, দাদা হুজুর পাঁচ হুজুরের মাজার জিয়ারত করবেন, বড় পীর সাহেব হুজুরের মাজার জিয়ারত করবেন, খাজা সাহেব হুজুরের মাজার জিয়ারত করবেন, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ বাকিবুল্লাহ হুজুরের মাজার জিয়ারত করবেন, বুড়ো পীর সাহেব হুজুরের মাজার জিয়ারত করবেন। যত আল্লাহর ওলির মাজার আছে জিয়ারত করবেন, অবশ্যই করবেন। কিন্তু জিয়ারত করতে গিয়ে যেন বেঈমান কাফের হয়ে ফিরে আসবেন না। এই কবর জিয়ারত করা, এই কবর জিয়ারত করা, আল্লাহ রাসূলের যুগে সাহাবারা কবর জিয়ারত করতেন, কবর জিয়ারত করতেন, মানুষ কবর জিয়ারত করত। আল্লাহর নবী, দয়ার নবী একদিন বললেন, তোমরা কেউ কর্মস্থলে যাবে না, কবর জিয়ারত করবে না। আল্লাহর হাবিব নিষেধ করে দিলেন, কবর জিয়ারত করা বন্ধ হয়ে গেল, কর্মস্থানে ধারে যাওয়া বন্ধ হয়ে গেল। যেহেতু আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূল বারণ করেছেন, কিছুদিন পর আল্লাহ রাসূল আবার অর্ডার দিলেন, নির্দেশ দিলেন, হুকুম দিলেন, যাও, আমি নবী তোমাদের আবার বলছি তোমরা কবর জিয়ারত করতে যাবে। কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে তোমরা কবর দেখবে আর তোমাদের মওতের কথা ইয়াদ করবে। মনে রাখবেন, কবর জিয়ারত করা সুন্নাত। কি বললাম? একটু জোরে বলুন। কবর জিয়ারত করা সুন্নাত। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দয়ার নবী স্বয়ং নিজে কবর জিয়ারত করেছেন। কোথায়? জান্নাতুল বাকিয়া। জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল কবর জিয়ারত করেছেন। আল্লাহর নবী প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করলেন কেন? কি কারণে? মানুষ কবর জিয়ারত করতে গিয়ে কবর আলাটাকে সব মনে করত, এখানেই সব, এখানেই সব। রাসূল নিষেধ করলেন, বললেন কবর জিয়ারত করা বন্ধ করো। আবার রাসূল বললেন, তোমরা কবর জিয়ারত করো, কর্মস্থলে ধারে গিয়ে তোমরা নিজের জন্য, কবরবাসীর জন্য দোয়া চাও, দোয়া চাও। কর্মস্থলে ধারে গিয়ে কি করবেন? আমাদের কাজ কি? বুড়ো পীর সাহেবের কবরের কাছে কি কাজ? দাদা হুজুরের কবরের কাছে কি কাজ? খাজা সাহেবের দরবারে যে কি কাজ? কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ বাকিবুল্লাহ হুজুরের দরবারে গিয়ে কি কাজ? আপনার আমার মা,
বাপ, নানা, নানি, দাদা, দাদি, আত্মীয় স্বজন, তাদের কর্মস্থানের ধারে গিয়ে আপনার আমার কি কাজ? কর্মস্থানের ধারে গিয়ে কালমা শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আর দুটো হাত তুলবেন কার দরবারে? একটু জোরে বলো, কার দরবারে? আল্লাহর দরবারে দুটো হাত তুলবেন। খবরদার কবরবাসীর কাছে কেউ চাইবেন না, কবরবাসীর কাছে কেউ মাংবেন না। খবরদার, যদি কেউ কবরবাসীর কাছে চায় সে বেঈমান হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে। চাইবেন কার কাছে? জোরে বলুন, জোরে বলুন, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু আপনি আপনার মা বাপ দাদু দাদি আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে চাইতে পারেন। কি বললাম? কি বললাম? ওসিলা দিয়ে চাইতে পারেন। আল্লাহ আমার মায়ের ওসিলায়, আল্লাহ আমার বাপের ওসিলায়, আল্লাহ আমার পীর মুর্শিদের ওসিলায়, আল্লাহ সাহাবাদের ওসিলায়, আল্লাহ নবীদের ওসিলায়, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমার একটা সন্তান নাই, আল্লাহ আপনি আমার একটা সন্তান দিন। আল্লাহ আমার ব্যবসায় বেচাকিনা হচ্ছে না, আল্লাহ আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দান করুন। আল্লাহ জমিতে চাষ করছে, আল্লাহ জমিতে ফলন হচ্ছে না, আল্লাহ জমিতে ফলন দিন। আল্লাহ আমার তিনটে মেয়ে, একটা ছেলে সন্তান নাই, আল্লাহ আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দিন। আল্লাহ আমি মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়েছি, আল্লাহ মামলা মোকদ্দমা থেকে উদ্ধার করে দিন। আল্লাহ বেঈমান কাফেররা আমাদের প্রতি জুলুম করছে, আমাদের প্রতি অত্যাচার করছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। আপনি সব দোয়া চাইবেন কি দিয়ে? এর জোরে জোরে বলুন, ওসিলা দিয়ে চাইবেন। মনে রাখবেন কবরবাসীর কাছে চাইবেন না। আজকে বুড়ো পিসা হুজুর কেবল যে আছেন না, এই যার কবরের কাছে আমরা এসেছি, যার জলসায়, উনার কোনো ক্ষমতা নেই, দাদা হুজুরের কোনো ক্ষমতা নেই, খাড়া সাহেবের কোনো ক্ষমতা নেই, বুড়ো পিসা হুজুর, এই বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের কোনো ক্ষমতা নেই, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুরের কোনো ক্ষমতা নাই। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে এদের কোনো ক্ষমতা নাই। ইনারা কারো ভালো করতে পারবে না, ইনারা কারো ভালো করতে পারবে না, আর ইনারা কারো খারাপও করতে, জোরে বলুন, পারবে না। তবে ইনারা যখন আমাদের ভালো করতে পারবে না, ইনারা যখন আমাদের খারাপও করতে পারবে না, তাহলে ইনাদের কাছে আমরা যাবো কেন? এই প্রশ্নটা আসতে পারে মাথায়? এটা কথা বলছেন, এই প্রশ্নটা আসতে পারে। আমরা আল্লাহর ওলির দরবারে কেন যাই জানেন? কিসের জন্য যাই জানেন? হাফেজ সাহেব আছে, জিজ্ঞেস করলে হাফেজ সাহেব অনেক হাফেজ সাহেব আছে, জিজ্ঞাসা করে নেবেন। কোরআনের খুলে পড়তে বলুন, পড়ে শোনাতে বলুন। কোরআন পাকের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। কোরআন কার কথা? কোরআনের কথা কার কথা? এটা কথা বলছেন না? আপনার আমার বাপের কথা, আপনার আমার দাদার কথা। কোরআন কার কথা? কোরআন পাকের মধ্যে আছে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন। আমার আল্লাহ স্বয়ং নিজে বলছেন নবীন, নবীগণেরা, সিদ্দিকিন, সত্যবাদীরা, সুহাদা, শহীদানেরা, সালিহিন, আল্লাহ সলে বান্দারা। কটা হলো? এই কটা হলো? আপনি বলেন না
নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই চারটে দল চার জায়গায় নাই। নবী নবীগণেরা, সিদ্দিকিন সত্যবাদীরা, সুহাদা শহীদানেরা, সালিহিন আল্লাহ সালেহ বান্দারা, এই চারটে দলকে আল্লাহ চার দিকে রাখলেন না, চার দিকে রাখলেন না, আল্লাহ তাআলা এক জায়গায় নিয়েছে, এক জায়গায় নিয়েছে। কি বলছে শুনুন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চারটে দল আমি আল্লাহ আমার বন্ধু। এর জোরে বলুন না। বড় বুড়ো পিসাবিদিকে জোরে বলুন, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। খাজা সাহেব আল্লাহর বন্ধু, কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া সাহাবাকি বিল্লাহ হুজুর আল্লাহর বন্ধু, বড় পীর সাহেব আল্লাহর বন্ধু, রুহুল আমিন সাহেব হুজুর আল্লাহর বন্ধু, বুড়ো পীর কি বলে বড় হাফেজ সাহেব হুজুর আল্লাহর বন্ধু, দাদা হুজুর আল্লাহর বন্ধু, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর আল্লাহর বন্ধু, হযরত চা শহীদ হুজুর আল্লাহর বন্ধু, হযরত হোসেন বুখারী হুজুর আল্লাহর বন্ধু, খুনকা সাহেব, আব্দুল সাহেব, সুলেমান সাহেব, হিদায়াতুল্লাহ, সিদায়াতুল্লাহ হুজুরিনারা কি আল্লাহর বন্ধু। আল্লাহ জোরে বলুন, নবী, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই চারটে দলকে আল্লাহ বললেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রাফিক মানে কি কে বলতে পারবেন? রাফিক মানে, রাফিক মানে দোস্ত, রাফিক মানে, রাফিক মানে ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই চারটে দল আমি আল্লাহ আমার বন্ধু বন্ধু। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর বন্ধুদের দরবারে আপনারা কর্মস্থানে যাবেন, জিয়ারত করবেন, কিন্তু আল্লাহর বন্ধুদের কাছে চাইবেন না। আর কথা বুঝতে পারছেন না? কি বললাম? আল্লাহর বন্ধুদের কাছে চাইবেন না, কেন? উনারা দিতে পারবেন না, ওনাদের দিবার ক্ষমতা নেই। উনারা ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। উনাদের ওসিলা দিয়ে চাইবেন, উনাদের ওসিলা দিয়ে চাইলে কি হবে? আবার আল্লাহ খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার গ্রামে একটা লোক এসেছে, এসে বলছে হুজুর, এই ভাই আমি ফুরফুরা শরীফ থেকে এসেছি, তোহা হুজুর আমাকে পাঠিয়েছে, আপনি আমাকে 10টা টাকা দিন। আপনার দিতে ইচ্ছে করবে না করবেন একটু বলবেন? এটা কথা বলছেন, করবে না করবেন? আর যদি এমনি এসে বলে অমুক একজন পাঠিয়ে 10 টাকা দিতে বলে দেবেন? কেন? আপনি আমায় ভালোবাসেন, মহব্বত করে। আল্লাহ তাআলা আল্লাহর মাহবুব বান্দাদের মহব্বত করে, আল্লাহর বন্ধু, তাদের ওসিলা দিয়ে চাইলে আল্লাহ খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এবার তো বললো তো মুশকিল ব্যাপার, অনেকে কর্মস্থানের ধারে গিয়ে কবরে গিয়ে সেজদা পড়ে যায়, গোত মেরে মাথা হাতে পড়ে যায় না? যারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করবে, ওই সেজদা করনেওয়ালা বন্ধু ও বেঈমান কাফের মুশরিক। আল্লাহ ছাড়া কাউকে, জোরে বলুন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আর আল্লাহ ছাড়া দ্বিতীয় ব্যক্তি কাউকে কেউ সেজদা করে ফেলে, সে বেঈমান কাফের হয়ে মরবে, মুশরিক হয়ে মরবে। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর নবী জঙ্গলের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবারা সঙ্গে আছেন। ও ভাইজানেরা, আমার অল্প সংখ্যা ভাই হলো, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনুন
লাখো মানুষের এই জলসা সমতুল্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ধার দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। সঙ্গে কারা আছে? সাহাবারা। হঠাৎ দেখা যায় আল্লাহর নবী, দয়ার নবী আমার জঙ্গলের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখা যায় জঙ্গল থেকে বাঘগুলো বেরিয়ে পড়েছে, সিংহগুলো বেরিয়েছে, হাতিগুলো বেরোচ্ছে। ভাইরে, জঙ্গলের সাপগুলো বেরিয়ে পড়ছে, পটাশগুলো বেরিয়ে পড়ছে, খরগোশগুলো বেরিয়ে পড়ছে, জঙ্গলের বিছাগুলো বেরিয়ে পড়েছে, জঙ্গলের ছোট ছোট পিঁপড়ে গুলো তারাও বেরিয়ে পড়েছে। সব দলবদ্ধ হয়ে বেরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে গিয়ে সবাই সিজদা দিয়ে পড়ে আছে। জোরে বলুন, কার পায়ে সিজদা? কার পায়ে সিজদা বলুন না? আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের পায়ে সিজদা দিয়ে পড়ে আছে। সাহাবারা আমার পিছন থেকে দেখছেন। সাহাবারা দেখে আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। জঙ্গলের বাঘ, ভাল্লুক, জন্তু জানোয়ারগুলো বেরিয়ে আল্লাহর হাবিবের পায়ে সিজদা দিয়ে পড়ে আছে। সাহাবারা থাকতে না পেরে গো, ও ভাইজানেরা শুনুন, সাহাবারা থাকতে না পেরে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একটু ইজাজত দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের একটু ইজাজত দিন, আপনি আমাদের একটু হুকুম দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটু অর্ডার দিন, আমরা আপনার পায়ে একবার সিজদা দেব, একবার সিজদা দেব, একবার সিজদা দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানবি করলেন, রাগ করলেন। রাগ করে কি বললেন? খবরদার, 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 আমি নবী, আমার পায়ে তোমরা সিজদা দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ রাসূল সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতিরা, যদি সিজদা দিবার যদি হুকুম থাকতো, কি বললেন? সিজদা দিবার যদি হুকুম থাকতো, আমি প্রতিটা মহিলাদের বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। এত আল্লাহ নিষেধ করেছেন, এখানেও স্ত্রী স্বামীরও পায়ে সিজদা দিতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, সিজদা একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন। একটা কথা আছে রে, সর কাটা সকতা है लेकिन सर झुका सकते नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकते नहीं। আমরা আমাদের সেটটা কেটে ফেলে দেব, আল্লাহ ছাড়া কারো পায়ের নিচে মাথা হেঁট করব না। আর যদি কেউ আল্লাহ ব্যতীত কারো পায়ে সিজদা দেয়, সে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহর ওলির দরবারে যাবেন, বুড়ো পীর সাহেবের দরবারে যাবেন, দাদা হুজুর পাঁচ হুজুর দরবারে যাবেন, পৃথিবীতে যত আল্লাহর ওলির দরবারে যাবেন, কলমা শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কালাম শরীফ পড়ে জান ধরে দুটো হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইবেন, চাইবেন, চাইবেন। কিন্তু আল্লাহর মাহবুব বান্দাদের ওসিলা দিয়ে যদি দোয়া চান, এতে কোনো অসুবিধা হবে না। এদের অনেকে বলতে পারে আল্লাহর ওলিদের ওসিলা না দিয়েও দোয়া চাইলে তো হয়, তাই না?
এটা পাগল, এটা ছাগল, জানে না, জানে না বলে কথা বলে। আল্লাহ তাআলা ওসিলাকে বেশি পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। এই আমরা সব একটা একটা বসে আছি, আমরা ডাইরেক্ট মায়ের পেট থেকে হয়েছে নাকি? কথা বলছেন না? কথা বলবেন না? ডাইরেক্ট মায়ের পেট থেকে হয়েছে? ওসিলা কে বলুন তো? বাপ। কে ওসিলা? আমাদের আব্বা তো আমাদের ওসিলা। আমার মায়ের সঙ্গে আমার বাপের যদি বিয়ে না হতো, আমি এখানে বসে থাকতে পারতাম? কথা বলবেন না? এই যে আপনারা এখানে বসে আছেন, আপনাদের মায়ের সঙ্গে আপনার বাপের যদি বিয়ে না হতো, বসে থাকতেন? তাহলে আমরা কার ওসিলা হয়েছি? বাপের ওসিলা। আমরা মায়ের ওসিলা হয়েছি, বাপের ওসিলা হয়েছি। আমরা ওসিলা, ওসিলাকে আল্লাহ, আপনি ওসিলা দিয়ে দোয়া চাইবেন, আর আপনি কর্মস্থলে ধারে গিয়ে বাবা আমি মাজা, আমার ছেলে হয়নি বাবা, একটা ছেলে দাও বাবা, ও শালা হারামি পাক্কা বেঈমান হয়ে গেল। ও পাক্কা বেঈমান হয়ে গেল। খাজা সাহেব কি হলো? আমার ছেলে নাই, আমার তিনটে মেয়ে, একটাই মাত্র সেই তিনটে মেয়ে, আমার বড় সঙ্গে একটা ছেলে, বাবা খাজা একটা ছেলে দাও বাবা, দিলে তোমার দরবারে আমি খাসি দেবো, গরু দেবো, 1 লাখ টাকা দেবো। যদি কেউ বলে সে কি হবে জানেন? বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আপনি যদি 6 মাস নামাজ নাও পড়েন, ইচ্ছা করে না, যদি 6 মাস নামাজ নাও পড়েন, 6 বছর রোজা নাও রাখেন, যদি আল্লাহ তাআলার দরবারে মাপ চান, আল্লাহ মাপ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহ মাপ করে দিতে পারেন। মনে রাখবেন। আর যদি আপনি শিরক করেন, আল্লাহর সঙ্গে কারো শিরক করেন, মনে রাখবেন আল্লাহ স্বয়ং নিজে বলছেন আমি মাফ করব না, মাফ করব না, শিরকের গুনাহ মাফ না। অতএব বুড়ো পীর সাহেবের দরবারে বলে নয়, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, অবশ্যই জিয়ারত করবেন, শিরক থেকে দূরে থাকবেন। তো আল্লাহুম্মা, এই ভাই সাহেব হুজুর আসবে, এ হাফেজ সাহেব, ইনামুল হাফেজ সাহেব, আমার শরীর খারাপ, আপনি জানা সত্ত্বেও আমাকে এত টাইম কাটাচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, বুড়ো পীর সাহেব হুজুরের দরবারে আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া চাইবেন। আমি মিথ্যে বলিনি, মানে 5-6টা দিন খুব কষ্ট পাচ্ছি, গত রাত্রেও ঘুমাতে পারিনি, সারা রাত কাশলে আর ঘুমাতে পারছি না, এত কষ্ট। এই বলুন কাটের বিষয় হয়ে গেছে, আসার ইচ্ছে নাই, শুধু আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসা আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ যদি পরে বারে নিয়ে আসে, ইনশাআল্লাহ মন খুলে, জান খুলে, মন খুলে ওয়াজ করব। আল্লাহ তাআলা যার দোয়া চাই, আল্লাহ আপনাদের সকলের মনের আশা যেন পুরা করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর সকলে একটু দুই পাকের দরবারে সালামের নজর, ইয়া নবী সালাম আলাইকা, বল বল এটা বল। طلع البدر علينا من سنيعة الوداع وجب الشكر علينا ما دام لله هداي يا نبي
এই নবী লো সালাম আমার, এই নবী লো সালাম সবার, এই নবী লো সালাম বাংলা আমরা যে সবই গুনাহগার, ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার, ইয়া নবী ইয়া হাবিব, নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজি দুধমা হালিমা, আমার নবী রওজা মদিনা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম